আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ভেক্টর পর্ব 13-তে। ওকে, আজকে আমরা আপেক্ষিক বেগের বেশ কিছু অঙ্ক সলভ করব। আমাদের আজকে সবাই দ্রুত যুক্ত হও, আমি একটু সব গ্রুপে শেয়ার করে দিই, তোমরাও লাইভটা শেয়ার করে দাও। আমাদের গ্রুপ আছে ফিজিক্স ভাইয়া, আমাদের গ্রুপ আছে বন্তি বর্ষালা, আমাদের গ্রুপ আছে এইচএসসি 27, এইচএসসি 27, ফাউন্ডেশন, তারপর গ্রুপ আছে এইচএসসি 27, ফিজিক্স সাইকেল 1। আমি আমার সাইকেল 1 বাসীকে মেনশন করে দিই, কারণ এই ক্লাসটা আমার সাইকেল 1 বাসীর। অ্যাকচুয়ালি সাইকেল 1 বাসী দ্রুত যুক্ত হয়ে যাক আজকের ক্লাসে। সো আমি একটা ব্যাপার একটু বলি, সাইকেল 1 বাসীর এক্সামটা কিন্তু এই শুক্রবার হচ্ছে নদী নৌকার উপর। তো সাইকেল 1 বাসী যারা আছো তারা অবশ্যই এক্সামের প্রিপারেশন নিবা। তোমাদের জন্য এক্সামের কোয়েশ্চেন অলরেডি করা হয়েছে নদী নৌকা টপিকের উপর। সো তোমরা অবশ্যই এক্সামের প্রিপারেশন নিবা। আর যারাই আছো সবাই একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আজকে শরীরটা বিশেষ ভালো না, এরপর আমরা ক্লাসটা নিব, কারণ তোমরা অপেক্ষায় আছো ক্লাসটা নিব। সো সবাই লাইভটা একটু শেয়ার করে দাও। আজকে আমরা আপেক্ষিক বেগের অস্থির কিছু প্রবলেম দেখব। অনেক চমৎকার কিছু প্রবলেম আজকের ক্লাসে আমরা দেখব, এবং এই প্রবলেমগুলো যদি তুমি পারো তাহলে আপেক্ষিক বেগ নিয়ে তোমাকে আর আটকানোর মতো কেউ থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে। হ্যালো, অল ক্লিয়ার? হ্যালো, 1 2 3। সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, 1 2, সবকিছু ঠিকঠাক? বাদল ভাই, ক্লাস কখন? আপনারটা? ওকে, আর ইউ রেডি? সবাই একটু শেয়ার মেনশন করে দাও, বন্ধু বান্ধবী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন। সো আমরা আজকে অস্থির কিছু প্রবলেম সমাধান করব। ওকে, তো আজকে আপেক্ষিক বেগ শেষ হয়ে যাবে এবং নেক্সট ক্লাস থেকে শুরু করব ভেক্টর বীজগণিত। তাহলে স্টার্ট, শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা শুরু করি। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আন্ডা বাচ্চারা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভেক্টর পর্ব 13-তে। গত পর্বে আমরা আপেক্ষিক বেগের বেসিক শিখেছিলাম, আপেক্ষিক বেগ কিভাবে বের করতে হয় সেটা জেনেছিলাম, এবং আপেক্ষিক বেগের কিছু প্রবলেম সমাধান করেছিলাম। জাস্ট বেসিক কিছু প্রবলেম, যেমন বৃষ্টি ছাতার অঙ্ক, কারো সাপেক্ষে কারো বেগ নির্ণয়, একই মানে হচ্ছে একই সরলরেখা বরাবর থাকলে কি হয়, সরলরেখা বরাবর একই দিকে থাকলে কি হয়, বিপরীত দিকে থাকলে কি হয়, এগুলো বের করা শিখেছি। সো আজকের ক্লাসে আমরা আপেক্ষিক বেগের বেশ কিছু অ্যাডভান্স প্রবলেম সমাধান করব। বেসিক কিন্তু ওই একই, মানে গত ক্লাসের বেসিক দিয়ে আজকে আমরা বাকিগুলো সমাধান করব, এবং এই সমাধানের মাধ্যমে তোমার বোর্ড থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত আপেক্ষিক বেগের জন্য যাবতীয় প্রিপারেশন হয়ে যাবে। সো সবাই অবশ্যই ক্লাসটা বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা। আর যারা আমাদের সাইকেল 1-এ এখনো এনরোল করো নাই, ঝটপট এনরোল করতে হবে, কারণ আমরা সাইকেল 1-এ এই মজার 5টা অধ্যায় পড়াবো। এর মধ্যে ভেক্টর অলরেডি চলমান আছে এবং এটা কিন্তু সবার জন্য ফ্রি, উন্মুক্ত। এই ক্লাস দেখে তুমি যাচাই করে আমার সাইকেল 1-এ এনরোল করতে পারো। ওকে, কথা না বাড়াই শুরু করি। তো ভেক্টর বিয়োগ গত ক্লাসে পড়েছি, এটা আমরা গত ক্লাসে পড়েছি, তাই না? চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আপেক্ষিক বেগের বেসিক, তারপর এই অঙ্কটা আমরা করছিলাম, এই যে। তারপরে দেখো এইখান থেকে শুরু আজকের ক্লাস।
আজকের ক্লাস শুরু এই অঙ্কটার মাধ্যমে। রেডি? এই অঙ্কটা করার আগে এই অঙ্কটা আমি তোমাদের এইচডব্লিউ দিব, এই অঙ্কটা করি। চলো, খুবই চমৎকার একটা প্রবলেম আপেক্ষিক বেগের। সবাই মনোযোগ দিবা, সবাই মনোযোগ দিবা, সবাই মনোযোগ দিবা। রেডি? কি বলছে দেখো, একই দিকে একজন লোক একবার এ বেগে আবার 2a বেগে চললে বৃষ্টি যথাক্রমে তার মাথার উপর উলম্বভাবে, মানে যখন লোকটা এ বেগে দৌড়াচ্ছে তখন বৃষ্টি পড়তেছে উলম্বভাবে, আর লোকটা যখন 2a বেগে দৌড়াচ্ছে তখন বৃষ্টি পড়তেছে 45 ডিগ্রি কোণে। 45 ডিগ্রি কোণে, অবশ্যই উলম্বের সাথে মনে করবা। বলছে বৃষ্টির বেগের মান ও দিক বের করো, মানে বৃষ্টির প্রকৃত বেগের মান ও দিক বের করো। এখানে দুইটা সিনারির জন্য আমি এখানে দুইটা ঘর এঁকে ফেলবো। ওকে, পাশাপাশি দুইটা ঘর, সিনারি দুইটা একটু অঙ্কন করি। দেখো, একটা লোক একবার এ বেগে যাচ্ছিল। কোন বেগে যাচ্ছিল? এ বেগে। মনে করো এই যে লোকটা এইদিকে এ ভেলোসিটিতে যাচ্ছে। এটা হচ্ছে ভেলোসিটি অফ ম্যান। এটা কার ভেলোসিটি? লোকের বেগ, লোকের ভেলোসিটি। এটার মান হচ্ছে এ। তো যখন লোকটা এ বেগে যাচ্ছে তখন বৃষ্টি তার উপর উলম্ব ভাবে পড়তেছে। তাহলে বৃষ্টি তখন এই যেভাবে তার উপর বৃষ্টি এই যেভাবে পড়তেছে, মানে উলম্ব ভাবে বৃষ্টিটা পড়তেছিল। যখন সে কত বেগে দৌড় দেয়? এ বেগে দৌড়ায়। যখন লোকটা এ বেগে দৌড়ায় তখন বৃষ্টি পড়তেছে এইভাবে। তাহলে এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ লোকের সাপেক্ষে, তাই না? আচ্ছা, লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ এটা তো জানি। দৌড়ানো অবস্থায় বৃষ্টির যে বেগ ওইটা অবশ্যই প্রকৃত বেগ না। দৌড়ানো অবস্থায় তুমি বৃষ্টিকে যেভাবে পড়তে দেখছো ওইটা অবশ্যই আপেক্ষিক ডিরেকশন। তুমি দৌড়ানো অবস্থায় এভাবে পড়তে দেখছো, তাহলে এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? লোকের সাপেক্ষে। ওকে, তো তোমরা জানো নিশ্চয়ই যে লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ মানে কি। এই যে VRM, এটা মানেটা কি এটা তোমরা জানো। VRM হচ্ছে যার সাপেক্ষে তাকে ভেক্টর বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ VR মাইনাস VM। ভেক্টর বিয়োগ মানে যে ভেক্টর সাইন, ভেক্টর সাইন, ভেক্টর সাইন। আমার লাগবে কি? বৃষ্টির প্রকৃত বেগ। বৃষ্টির প্রকৃত বেগ কোনটা? VR। সুতরাং বলতো VRটা কত হবে? বৃষ্টির প্রকৃত বেগ হচ্ছে VR সমান হচ্ছে VRM প্লাস VM, তাই না? এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ। এখন এই সমীকরণটা থেকে সবাই ভালো মতো খেয়াল করবা, এই সমীকরণটা থেকে আমরা কি লিখতে পারি? এই সমীকরণটা থেকে লিখতে পারি বৃষ্টির প্রকৃত বেগ হচ্ছে VRM এবং VM এর লব্ধি। VRM এবং VM এর লব্ধি। এবার আমরা চিত্রটা একটু খেয়াল করি। VRM আছে, হ্যাঁ আছে। VM আছে, হ্যাঁ আছে। তাহলে এদের লব্ধি কই? এই যে প্যারালাল, প্যারালাল। এই কর্ণটাই হচ্ছে আমার VR, এই কর্ণটাই হচ্ছে আমাদের VR। এটাই হচ্ছে আমাদের VR, মানে বৃষ্টির প্রকৃত বেগ, তাই না? ওকে, এটাকে আমরা লিখতে পারবো, সবাই লিখতে পারবো। ওকে, সবাই আমরা ক্লিয়ার এটুকু? এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ। অথবা আচ্ছা, আমার তো এইভাবে করতে পারবো। আচ্ছা দেখো, এটা বাদ, এই লাইনটা একটু মুছে ফেলো। আমরা যেহেতু বৃষ্টির প্রকৃত বেগ বের করতে হবে, এটা পরে আঁকবো আমরা। একটু মুছে ফেলো, আমি একটু আবার দেখাই তোমাকে। অন্যভাবে করতে হবে, কারণ অনেকগুলো ডেটা আমাদের কাছে নাই। দেখো ভাইয়া, প্রথম কথা, VRM হচ্ছে VR এবং মাইনাস VM এর লব্ধি, এটা তো বুঝো। তাহলে VRMটা হবে VR এবং মাইনাস VM এর লব্ধি। মাইনাস VM কোনটা? জাস্ট এই যে VMটা, এই VMটাকে উল্টিয়ে দাও। VMটাকে সিম্পলি উল্টায় দিব, তাই না? এই যেভাবে উল্টায় দিলাম, উল্টায় দিলে আমরা যেটা পাইলাম এটা হচ্ছে মাইনাস VM লব, মাইনাস VM ভেক্টর। VRM হচ্ছে VR এবং মাইনাস VM এর লব্ধি। তাহলে যাকে উল্টাইছো সে মনে মনে নাই, ও মনে করো মনে মনে নাই হয়ে গেল, এই যে ওটা মনে মনে নাই। এখন বলো এই VRMটা কি? প্রশ্ন করো নিজেকে, VRMটা কি? লব্ধি। কার কার লব্ধি? মাইনাস VM ভেক্টর আছে, হ্যাঁ আছে, এবং VR ভেক্টর।
তাহলে ভিআর ভেক্টরটা কোনটা হবে ভাই? লব্ধিটা হবে, মানে এই বাহুটা হবে সামান্তরিকের কর্ণ, তাই না? কার কার দ্বারা সামান্তরিক? ভিআর এবং মাইনাস ভিএম। মাইনাস ভিএম আছে, এটা যদি কর্ণ হয় তাহলে ডেফিনেটলি দেখো এটা একটা ভেক্টর, এটা হচ্ছে তার কি বলে লব্ধি, তাহলে অপর বাহুটা ডেফিনেটলি এদিকে কোথাও অপর বাহুটা, তাই না? এটা হচ্ছে আমাদের ভি আর। সো এই যে প্যারালাল, আচ্ছা একটু বাঁকায় সুন্দর মতো দিই, তাহলে সেটা বুঝতে সুন্দর লাগবে। দেখো এই যে, তাহলে এটা অবশ্যই আমাদের ভি আর। আমার ব্যাপারটা বুঝাইতে পারছি আমি? প্যারালাল করলেই আমরা ভিআরটা পেয়ে যাবো। এই আবার দেখো, আবারও বুঝো, দেখো ভিআরএম মানে কি? ভিআরএম হচ্ছে ভিআর এবং মাইনাস ভিএম এর লব্ধি। মাইনাস ভিএম আছে, এটা যদি কর্ণ মানে লব্ধি হয় তাহলে অপর বাহু কোনটা? এটাও ডেফিনেটলি এই পাশে থাকবে, স্থূল কোণে থাকবে। সো আমি যদি এবার প্যারালাল দিই, এই সামান্তরিক, এই যে সামান্তরিকটা দেখতে পাচ্ছ, এই যে সামান্তরিক, এই সামান্তরিকের কর্ণটা হচ্ছে ভিআরএম। বুঝতে পারছো? এবার চলো কাহিনী কেচ্ছা করি। এইভাবে কেন করলাম খেয়াল করো, এখানে আমাদের যে লব্ধি ভিআরএম সেটা মাইনাস ভিএম এর সাথে 90 ডিগ্রি কোণে আছে, তাই না? আমাদের যে লব্ধিটা ভিআরএম সেটা মাইনাস ভিএম এর সাথে 90 ডিগ্রি কোণে আছে। তাহলে আমরা কিন্তু লব্ধির উৎপন্ন কোণের সূত্র জানি, টেন থিটা। এখানে টেন কত? 90 ডিগ্রি। যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। এই যে মাইনাস ভিএম, এটার মান কত? এ। তাহলে এ নিচে সিঙ্গেল, বাকিটা সাইন আলফা, বাকিটা মানে ভিআর সাইন আলফা। এই যে পুরো কোণটা মনে করো আলফা, পুরো কোণটা আমি জানি না, প্লাস বাকিটা মানে ভিআর কজ আলফা, এটা তো লেখা যাবে। এবার 1090 মান হলো অসংজ্ঞায়িত, যেটাকে আমরা লিখতে পারি 1/0। 1/0 মানে উপরে হবে ভিআর সাইন আলফা, নিচে হবে এ প্লাস ভিআর কজ আলফা। এবার যদি এটা সমাধান করো তাহলে আমরা পাবো বা এ প্লাস ভিআর কজ আলফা ইজ ইকুয়াল টু 0। সুতরাং ভিআর কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস এ। এই হচ্ছে আমাদের একটা সমীকরণ। না বুঝতে পারলে বলো। আমাদের লাগবে ভিআর, আমি কিন্তু আলফাটাও জানি না। সমীকরণ নাম্বার দিলাম আমি 1। না বুঝতে পারলে বলবো অবশ্যই। আবারও বুঝো, এই যে এই সমীকরণটা আমরা কোত্থেকে জানি? এটা হচ্ছে আপেক্ষিক বেগের সূত্র থেকে জানি, যে যার সাপেক্ষে তাকে ভেক্টর বিয়োগ করে দেব। তাহলে কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে। তাহলে তাকে ভেক্টর বিয়োগ করলাম, তাহলে এটা মানে বোঝাচ্ছে ভি আর ভেক্টর এবং মাইনাস ভিএম ভেক্টরের লব্ধি। তাহলে মাইনাস ভিএম ভেক্টর আছে আর লব্ধিটা আছে, তাহলে লব্ধিটা কোন বরাবর হয়? সামান্তরিকের কর্ণ বরাবর। তাহলে অপর বাহুটা অবশ্যই এইদিকে, এবং সেই অপর বাহুটা হচ্ছে ভিআর। তাহলে ভিআর এবং মাইনাস ভিএম এর লব্ধি হচ্ছে এটা, মানে লব্ধিটা মাইনাস ভিএম এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে লব্ধির উৎপন্ন কোণের সূত্র থেকে আমরা ভিআর কজ আলফার সূত্র পাইলাম মাইনাস এ। এই কোণটাও আমি জানি না, এই কোণটাও ধরে নিচ্ছি আমি কত? আলফা। এই কোণটা কত ধরে নিচ্ছি? আলফা। এবার পরের কাহিনী একটু দেখি। লোকটা যখন 2a বেগে চলবে, অর্থাৎ আগের তুলনায় দ্বিগুণ বেগে চলবে। আগে যদি a বেগে চলে, এখন লোকটা কত বেগে চলবে ভাইয়া? 2a বেগে। এখন লোকটার বেগ মানে এটার নাম দিতে পারো ভিএম প্রাইম, এখন মান হচ্ছে 2a। এর ফলে বৃষ্টি 45 ডিগ্রি কোণে পড়বে, মানে লোকটার গায়ে উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে বৃষ্টিটা পড়বে। তারপরে এখানে যদি আমি একটা উলম্ব টানি, দেখাই তোমাদেরকে, বুঝাই। একটা উলম্ব টানলাম, এবার লোকটার গায়ে বৃষ্টি কিভাবে পড়বে? 45 ডিগ্রি কোণে। এই যে দেখো বৃষ্টি এবার এইভাবে পড়বে লোকটার গায়ে 45 ডিগ্রি কোণে, এই যে এইভাবে পড়তেছে। এটা হচ্ছে এই যে এই কোণটা বলে দিচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমার বৃষ্টির আপেক্ষিক বেগ, নতুন আপেক্ষিক বেগ ভিআরএম প্রাইম। হ্যাঁ, তো তোমরা এবার আবার বলো যে ভিআরএম প্রাইম মানে কি? বলো তো দেখি। ভিআরএম প্রাইম মানে হচ্ছে লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, যার সাপেক্ষে তাকে আমরা ভেক্টর বিয়োগ করে দিব, তাই না? প্রাইমটা ভেক্টর বিয়োগ করলাম। এবার এই চিত্রটা এখানে আঁকবো। দেখো এখানে ভিআরএম এটা কি একটা লব্ধি, মানে এটা একটা লব্ধি, তাই না?
আর মাইনাস ভিএম এটা কই আছে, ভিএমটাকে উল্টায় দাও, তাহলে তুমি পেয়ে যাবে মাইনাস ভিএম। এই যে ভিএম, এটাকে জাস্ট সিম্পলি আমরা উল্টায় দিব, ভিএমটাকে সিম্পলি আমরা উল্টিয়ে দিব, তাহলে এটা হচ্ছে মাইনাস ভিএম প্রাইম। ভিএম প্রাইম এটার ভ্যালু কিন্তু 2a, এটার ভ্যালু কিন্তু একই থাকবে। তাহলে খেয়াল করো এইবার এটা, এই যে ভিআরএম প্রাইম, ভিআরএম প্রাইম এটা হচ্ছে ভিআর এবং মাইনাস ভিএম প্রাইমের লব্ধি। এই যে মাইনাস ভিএম প্রাইম, ভিআর কই, ভিআর আগে যেটা ছিল সেটাই, কারণ বৃষ্টির প্রকৃত বেগের দিক তো আর চেঞ্জ হবে না, বৃষ্টির প্রকৃত বেগ আগে যা ছিল সেটাই, এরকম দিকেই হবে কোথাও। তোমরা খেয়াল করো এটা হচ্ছে আমার ভিআর, হচ্ছে মাইনাস ভিএম প্রাইম, এর লব্ধি হচ্ছে এটা, এই যে প্যারালাল প্যারালাল। এখন আমাদের সামান্তরিক কোনটা জানো? এখন আমাদের সামান্তরিক হচ্ছে এই হচ্ছে আমাদের সামান্তরিক, ঠিক আছে। এবার খেয়াল করে দেখো এই সামান্তরিকের এই কোণটা 45, তাহলে অবশ্যই এই কোণটা কত, এটাও 45। এবার দেখো আমাদের আপেক্ষিক বেগটা 2a এর সাথে 45 কোণ উৎপন্ন করে, আমরা লিখতে পারি, এখানে লিখতে পারবো tan 45, তার সাথে অ্যাঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, এখানে কে নিচে সিঙ্গেল 2a, বাকি রইল কে ভিআর। আগেও যে কোণটা ছিল এটা আলফা, এখনো কতই থাকবে, আলফাই তো থাকবে। ব্যাপারটা বুঝো, এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ, আগে যে অ্যাঙ্গেল ছিল এখনো কিন্তু সেই অ্যাঙ্গেলই থাকবে, তাহলে এটা হবে ভিআর সাইন আলফা, নিচে হবে ভিআর কজ আলফা। ভাই প্রকৃত বেগের দিক তো আর চেঞ্জ হবে না, হবে? প্রকৃত বেগের দিক আগে যেটা ছিল এখন তো সেটাই থাকবে। tan 45 এর মান হচ্ছে 1 এর সাথে আর গুণন করো, বা এটার মান 1, তাহলে 2a প্লাস ভিআর কজ আলফা ইজ ইকুয়াল টু ভিআর সাইন আলফা। এখন খেয়াল করো ভিআর কজ আলফার ভ্যালু হচ্ছে মাইনাস a, এখানে 1 নং থেকে যদি মান বসাও তাহলে 2a, এটার মান মাইনাস a সমান ভিআর সাইন আলফা। তাহলে আমরা আলটিমেটলি ভিআর সাইন আলফা সমান কত পাচ্ছি, ভিআর সাইন আলফা সমান পাচ্ছি আমরা 2a মাইনাস a, মানে অনলি a। এই হচ্ছে আমাদের ভিআর সাইন আলফা। তো আমাদের টার্গেট কি জানো? আমাদের টার্গেট হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ বের করা, বেগের মান এবং দিক, মানে বৃষ্টির প্রকৃত বেগটা যে আলফা কোণে পড়তেছে সেই আলফাটা বের করব এবং মানটা বের করব। সমীকরণ আছে কয়টা? 2টা। এই 2টা সমীকরণ যদি তুমি সমাধান করো তাহলে বৃষ্টির প্রকৃত বেগের মান ও দিক পেয়ে যাবা। সমাধান করে ফেলি। ওই এক আর দুই কেমন সমাধান করে এটা আমরা খুবই সিম্পল বুঝতেছি। একটা কজ আলফা একটা সাইন আলফা, তাহলে 1 নং স্কোয়ার করি, 2 নং স্কোয়ারের সাথে যোগ করি, তাহলে আমরা পাবো, সুতরাং এটা স্কোয়ার করলে কত হবে, ভিআর স্কোয়ার কজ স্কোয়ার আলফা, আর ওইটা স্কোয়ার করলে কি হবে, ভিআর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। যেটা যোগ করে ভিআর স্কোয়ার কমন নিলে থাকবে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, এই পাশে থাকবে এইটা, আর ওই পাশে কি থাকবে, মাইনাস এ স্কোয়ার প্লাসের এ স্কোয়ার, এটা মানে কত 1। সুতরাং ভিআর এর মান হচ্ছে এ স্কোয়ার 2a স্কোয়ার রুট করলে হচ্ছে √2 ইন্টু a, এই হচ্ছে ভিআর এর মান, অ্যান্সার। এবার ভিআর এর দিক মানে আলফার মান বের করবা, তাহলে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে দাও, আলফার মান চলে আসবে। এখানে জাস্ট 2 নংকে 1 নং দ্বারা আমরা ভাগ করে দিব, তাহলে আলফার মানটা চলে আসবে। আমি অন্য কালার দিয়ে করি, দেখো আমরা জাস্ট 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা ভিআর এর মান পাচ্ছি √2a। এবার আমরা যদি জাস্ট 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি, খেয়াল করো 2 নংকে ভাগ করবো 1 নং দ্বারা, তাহলে আমরা দিকটা পেয়ে যাব। 2 নংকে 1 নং দ্বারা ভাগ করলে ভিআর সাইন আলফা বাই ভিআর কজ আলফা অর্থাৎ tan আলফা সমান হবে ওইটা কত, a ডিভাইডেড বাই মাইনাস a। এবার মনে রাখবা tan আলফা মানে y বাই x। এবার খেয়াল করো y এর মান পজিটিভ, x এর মান নেগেটিভ, কোথায়? এভাবে যদি আমি একটু কোঅর্ডিনেট আঁকি, y এর মান পজিটিভ মানে এইদিকে, x এর মান নেগেটিভ মানে এইদিকে, এই যে y এর মান পজিটিভ x এর মান নেগেটিভ, তাহলে এই কোঅর্ডিনেটে অ্যাঙ্গেলটা কার সাথে, অবশ্যই মাইনাস কে, মাইনাস হচ্ছে এটা, তাহলে অ্যাঙ্গেলটা হবে এই যে নিচে যে আছে x অক্ষের সাথে অ্যাঙ্গেল, এটা কত আসে
10 আলফা সমান -1 আসে, তাহলে আলফা সমান 10 ইনভার্স -1 -1 করলে আসে 45, মানে 135 ডিগ্রি। খেয়াল করো, এটা আলফা আসবে -45 ডিগ্রি। এটা মানে কি বোঝায়? আমি বারবার বলেছি, ক্যালকুলেটরে মাইনাস অ্যাঙ্গেল আসা মানে ঘড়ির কাঁটার দিকে। ক্যালকুলেটরে মাইনাস অ্যাঙ্গেল আসা মানে এটা মানে কিন্তু ভাইয়া তুমি চাইলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যাঙ্গেল বের করতে পারবা। ক্যালকুলেটরে যে অ্যাঙ্গেলটা আছে ওইটারে 180 থেকে বাদ দিয়ে দিবা। 45কে যদি 180 থেকে বাদ দাও তাহলে 135 ডিগ্রি। কারণ তোমার যদি বিশ্বাস না হয় তুমি ক্যালকুলেটরে চাপো tan 135 ডিগ্রি, অ্যান্সার আসবে -1। তাহলে -45 ডিগ্রি মানে হচ্ছে ক্লকওয়াইজ 45 ডিগ্রি কোণ, আর 135 ডিগ্রি মানে অ্যান্টি ক্লকওয়াইজ 135 ডিগ্রি। তুমি যেভাবেই করো, এই যেখান থেকে শুরু করে অ্যান্টি ক্লকওয়াইজ 135 ডিগ্রি, এই যে কোন অক্ষের সাথে -x অক্ষের সাথে, এই যে এখান থেকে শুরু করে 135 ডিগ্রি, এই যেদিকে কোথাও হবে, এই হচ্ছে আমাদের লব্ধি, বুঝছো? মানে এটা হচ্ছে আমার আলফা, এটা হচ্ছে আমাদের আলফা, এবং এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ। ব্যাপারটা বুঝাইতে পারছি? আবার বুঝো, -45 মানে ঘড়ির কাঁটার দিকে, তার মানে এটা 45 ডিগ্রি, এটা কত 45 ডিগ্রি। আর 135 ডিগ্রি মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অবশ্যই এক্স অক্ষের সাথে। এই যে এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি কোনটা? এই যে এটা। তো আমাদের যেহেতু এই কোণটা বের করতেছি, অবশ্যই এটার মান দিবা 135 ডিগ্রি। শেষ। ওকে, ক্লিয়ার সবাই? একটু কমেন্টে বলো দেখি এটা বুঝছো কিনা। ভাই শরীরটা একটু খারাপ, শরীরটা খুব খারাপ লাগছে, মানে ঠান্ডা লেগে ওষুধ খাইছি তো মাথা ঘোরাচ্ছে। মজা আছে, অঙ্কটা কিন্তু সহজ আছে। এই অঙ্কটা বুঝতে পারলে অনেক ভালো লাগবে, বুঝলা? অবশ্যই এই অঙ্কটা বোঝার জন্য গত ক্লাসটা পারাটা জরুরি। ওকে, ক্লিয়ার সবাই? ওকে, আরেকটা ব্যাপার একটু বলি, আজকে পড়াবো না, আজকের ক্লাসটা কালকে নিব। শরীরটা ভালো লাগছে না, আজকে ক্লাসটা কালকে নিব। আমি আজকে তোমাদেরকে একটু গাইডলাইন দিই, সেটা হচ্ছে যে কালকে এক্সট্রা ক্লাস নিব ইনশাল্লাহ তোমাদের। কালকে যদি কোনো ক্লাস না থাকে তোমাদের সন্ধ্যায়, তাহলে সন্ধ্যায় নিব। কালকে কোনো ক্লাস আছে সন্ধ্যায়? একটু কমেন্টে জানাও। ওকে, খুব সুন্দর একটা অঙ্ক আসলে এটা, শরীরটা ভালো লাগছে না। ওকে, একটু গাইডলাইন দিই, সেটা হচ্ছে যে তোমরা এখনো কলেজ শুরু করো নাই, তাই যেটুকু আমরা ক্লাসে পড়াবো ওটুকু বললেই হবে। এই যে একটু পরেই, মানে আজকের ক্লাসটা প্রকৃত বেগটা বুঝলাম না, আচ্ছা বুঝাচ্ছি, সমস্যা নেই। প্রকৃত বেগ মানে বৃষ্টি অ্যাকচুয়ালি কোন দিকে পড়ছিল। ভাই দেখ, তুই যদি বৃষ্টি এভাবে মনে কর বৃষ্টি পড়তেছে, তুই যদি বৃষ্টির দিকে দৌড়াস, তোর কাছে কি বৃষ্টি এভাবে মনে হবে? তোর কাছে মনে, এটা সিম্পল জিনিস, বৃষ্টি যখন পড়ে আর আমরা যখন বৃষ্টির মধ্যে দৌড়াই, বা গাড়ি যখন বৃষ্টির মধ্যে অনেক স্পিডে চলে, তখন মনে হয় না যে বৃষ্টি আমার দিকে এভাবে পড়তেছে? এটাই তো মনে হয়। তো এখানে অ্যাকচুয়ালি পারতপক্ষে প্রকৃতপক্ষে বৃষ্টি কিন্তু এভাবে পড়তেছিল। তো যখন তুমি এ বেগে দৌড়াইছো তখন বৃষ্টি এরকম সোজাভাবে মনে হয়েছে তোমার কাছে। যখন তুমি আরো বেগে দৌড়াচ্ছ তখন মনে হবে বৃষ্টি তোমার দিকে এভাবে পড়তেছে। যে এটা মনে হওয়া বেগ, এটা হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ থেকে আমরা অ্যাকচুয়াল ভেলোসিটিটা বের করছি, বুঝছো? কালকে ক্লাস নাই, কোনটা নাই ক্লাস? ছায়ার ম্যাথ আছে, বায়োলজি আছে, কালকে কোন ক্লাসটা নাই একটু শুনি। সেটা হচ্ছে প্রকৃত বেগ। প্রকৃত বেগের দিক তো চেঞ্জ হবে না, প্রকৃত বেগ যা ছিল আজীবন তো তাই থাকবে। প্রকৃত বেগ কি কেউ চেঞ্জ হয়? চেঞ্জ হয় আপেক্ষিক। তুমি যত বেগে দৌড়াবা তার উপর নির্ভর করে আরেকটা তোমার সাপেক্ষে আরেকটা বেগ অর্থাৎ আপেক্ষিক বেগ চেঞ্জ হবে। তোমার বেগ চেঞ্জ হলে আপেক্ষিক বেগ চেঞ্জ হচ্ছে, কারণ আপেক্ষিক বেগ হচ্ছে তোমার উপর নির্ভরশীল। কিন্তু প্রকৃত বেগ তো ভাই প্রকৃতই, ওইটা কি আর চেঞ্জ হয়? না, ওইটা কিন্তু চেঞ্জ হয় না। ও, তাহলে কালকে হায়ার ম্যাথ ক্লাস হবে না? তাহলে কালকে হায়ার ম্যাথ ক্লাস না হলে কালকে নিব ক্লাস। ওকে, তো আমি একটু কনফার্ম করে নিই, মাহিরকে দেখি, শরীরটা আজকে খুব সায় দিচ্ছে না। এখন যেটা বলি সেটা হচ্ছে যে তোমাদের যেহেতু কলেজ শুরু হয় নাই, আমরা যেটুকু পড়াই ভালো মতো পড়বা, এক্সাম গুলো ভালো মতো দিবা। হ্যালো,
ওয়ালাইকুম সালাম ব্রো, কালকে কি তোমাদের ক্লাস আছে? সাইকেল ওয়ানে আছে নাকি ক্যান্সেল করছো? হ্যাঁ, দাও তাহলে আমি কালকে নেই এক্সট্রা ক্লাস। হুম হুম, বলতেছে যে কালকে ম্যাথ ক্লাস আছে, এই কারণে তোমার জিজ্ঞেস করলাম। ও না নিল, না আমি এক্সট্রা ক্লাস দিচ্ছি এই কারণে। ওকে 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 ঠিক আছে ওকে। কালকে তোমাদের ম্যাথ ক্লাস খুব ছোট হবে বুঝছো? তো যাই হোক, আমরা কালকে এক্সট্রা ক্লাস নিব একটা, নাইলে আসলে হচ্ছে না। আমি কালকে 1.5-2 ঘন্টা পড়াবো, আজকে আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না, খারাপ লাগছে। ওকে, সো এই হচ্ছে কথা। তো কালকে ক্লাসটা করো, কালকে 7:15-তে একদম কাটাই কাটাই 7:15-তে শুরু করব, বুঝলা? টাটা, লাভ ইউ।